আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশে যারা গাড়ি কিনি প্রথম চয়েস চাই যেন নন হাইব্রিড গাড়ি কিনতে। বাংলাদেশে একটা মানুষের মাইন্ডসেট যে আমরা হাইব্রিড গাড়ি না কিনে নন হাইব্রিড গাড়ি কিনবো, কিন্তু আমি একজন হাইব্রিড ইউজার। তো হাইব্রিড ইউজার হিসেবে আমি হাইব্রিড গাড়ি 4 বছর ধরে ইউজ করছি। সেটার একটা সুবিধা অসুবিধার কথা বলবো, এতে করে সিদ্ধান্ত নিতে পারবেন যে হাইব্রিডে যাবেন নাকি নন হাইব্রিডে যাবেন। প্রথমে আসি নন হাইব্রিড বা হাইব্রিড না কেনার পিছনে কি কারণ, বা নন হাইব্রিড গাড়ি কেনার পিছনে কি কারণ। প্রথমত হচ্ছে আমাদের অনেকের কাছ থেকে ইনফরমেশন চাই। তারা প্রথমত টেকনিশিয়ান অথবা ড্রাইভার অথবা অন্য কোনো ইউজারের কাছ থেকে জিজ্ঞেস করি যে হাইব্রিড নিব নাকি নন হাইব্রিড নিব। তো তাদের প্রাথমিক যে ফিডব্যাক সেটা চোখ বন্ধ করে বলে দেয় না 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 নন হাইব্রিড নেন, হাইব্রিড নিয়ে অনেক যন্ত্রণা পোহাতে হবে, ঝামেলা অনেক বেশি। অনেকেই ক্লিয়ারলি বলেও না যে কি ঝামেলা কি যন্ত্রণা পোহাতে হবে, কেন নন হাইব্রিড নিতে চাই, আমরা হাইব্রিড কেন নিতে চাই না। এটার কারণ হচ্ছে হাইব্রিডের যে ব্যাটারি রয়েছে, হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক বুস্টার। হাইব্রিড ব্যাটারি যদি নষ্ট হয় তাহলে একটা বড় ধরনের খরচের ধাক্কা রয়েছে, ব্রেক বুস্টার যদি নষ্ট হয় একটা বড় ধরনের ধাক্কা রয়েছে। হাইব্রিড গাড়িতে এই দুইটা বড় চ্যালেঞ্জ। হাইব্রিড নন হাইব্রিডের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে যে নন হাইব্রিড গাড়িটি শুধু একটি ইঞ্জিনের মাধ্যমে চলে, মেকানিক্যাল ইঞ্জিন, আর হাইব্রিড গাড়িতে একটি ইঞ্জিনের পাশাপাশি একটি ইলেকট্রিক্যাল মোটর থাকে, সেই মোটরের মাধ্যমেও গাড়িটি চলে। বাংলাদেশে যে হাইব্রিড গাড়িগুলি আমরা ইউজ করি সেই হাইব্রিড গাড়িগুলি মেনলি সিরিজ প্যারালাল হাইব্রিড গাড়ি, যেটা হচ্ছে ইঞ্জিন চলার সময় ব্যাটারি চার্জ হয়, পাশাপাশি গাড়িটিও চলে। আমার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স হচ্ছে আমি গত 4 বছর ধরে হাইব্রিড প্রিয়াস গাড়িটি ইউজ করি। তো 4 বছরে আমার প্রায় 55,000 কিলোমিটার গাড়ি আমি চালিয়েছি। আমি একটা হিসাব করে দেখলাম যে আমি মাইলেজ পাই 22-23 থেকে শুরু করে একদম জ্যামে থাকলেও 18-19 কিলোমিটার পার লিটারে মাইলেজ পাচ্ছি। তো সেখানে আমার ফ্রেন্ড যারা লেটস সে প্রিমিও ইউজ করে অথবা এলিয়ন ইউজ করে, যারা শুধুমাত্র অকটেন ড্রিভেন গাড়ি যারা ইউজ করেন, তারা প্রতি লিটার অকটেনে 8 থেকে সর্বোচ্চ 10 কিলোমিটার পর্যন্ত ঢাকার মধ্যে মাইলেজ পান। তো আমি মোটামুটি তাদের প্রায় দ্বিগুণ মাইলেজ পাচ্ছি। 55,000 কিলোমিটার 4 বছরে যে চালিয়েছি, যদি আমার নন হাইব্রিড গাড়ি থাকতো প্রিমিও অথবা এলিয়ন, তাহলে আমার খরচ পড়তো প্রায় 6.5 থেকে 7 লাখ টাকার মতো। আর আমার হাইব্রিড গাড়ি হওয়ার কারণে আমি গত 4 বছরে আমার ফুয়েল কস্ট গিয়েছে, আমি হিসাব করে দেখেছি যে 3.5 লাখ টাকারও কম। তো আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু গত 4 বছরে আমার ব্যাটারি ডাউন হয়নি, নষ্ট হয়নি, ব্রেক বুস্টারও নষ্ট হয়নি। তো আমার কিন্তু এই টাকাটা সেভ হয়েছে, মানে আমি এখন পর্যন্ত ব্যাটারি রিপ্লেস করিনি, টাকাটা আমার খরচ হয়নি। আমার যদি ব্যাটারি রিপ্লেস করতেও হতো তাহলে আমাকে ব্যাটারির জন্য 2.5 লাখ টাকা, হয়তো ব্রেক বুস্টারের জন্য 1 লাখ টাকা। তো আমার এই 3.5 লাখ টাকা যেটা সেভ হয়েছে সেই টাকাটা দিয়েই হয়তো আমার ব্যাটারি এবং ব্রেক বুস্টার দুইটাই আমি রিপ্লেস করতে পারতাম। তার মানে কি, আমরা যে নন হাইব্রিড গাড়ি ইউজ করছি এই দুইটা ভয়ে, সেই টাকাটা কিন্তু আমার অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে হাইব্রিড গাড়ি ইউজ করার কারণে। আমার কিন্তু এক্সট্রা খরচ হচ্ছে না। এর বাইরেও যে সুবিধাগুলো আমরা পাই সেটা হচ্ছে, আমি হাইব্রিড গাড়ি ইউজ করি, এটা খুবই স্মুথ, আমার গাড়ি খুবই কমফোর্টেবল এবং স্মুথ ড্রাইভ করতে পারি। 2 নাম্বার হচ্ছে এটা সাউন্ডলেস, শব্দ দূষণ হয় না। ইঞ্জিনের যে শব্দটা হয় সেটাও কম। যখন আপনার মোটরে গাড়িটা চলে, ইলেকট্রিক মোটরে, তখন তো একদম শব্দ হয় না, তার মানে এটা শব্দ দূষণ হচ্ছে না। 3 নাম্বার যে সুবিধাটা সেটা হচ্ছে যে এটার অকটেন বা ফুয়েল 50%-এরও কম খরচ করি। এটা আপনার ফুয়েল বা অকটেনের যে কনজাম্পশন সেটা কমিয়ে দিচ্ছে, ফুয়েলের রিজার্ভ কমে যাচ্ছে, সেটার উপর চাপ কমে যাচ্ছে আমরা হাইব্রিড গাড়ি ইউজ করার ফলে। আমরা অকটেন পেট্রোলে গাড়ি চালালে পরিবেশের জন্য এটা একটা দূষণ তৈরি করে। আমি যদি 50% ফুয়েল কম পোড়াই আমার গাড়ির জন্য, তার মানে হচ্ছে যে আমি পরিবেশে 50% দূষণ কমিয়ে দিচ্ছি। পাশাপাশি যে সুবিধা রয়েছে সেটি হলো, অনেকে মনে করে হাইব্রিড গাড়ি মেইনটেনেন্স কস্ট অনেক হাই। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে হাইব্রিড গাড়ির মেইনটেনেন্স কস্ট লো। কিভাবে লো? কারণ হচ্ছে রেগুলার যে মেইনটেনেন্সের কাজগুলো করতে হয়, রেগুলার সার্ভিসিং। ইঞ্জিন যেহেতু আমার কম চলে, তার মানে হচ্ছে যে ইঞ্জিন 50% চলে, 50% ইঞ্জিন কম চললে ইঞ্জিনের উপর চাপ কম থাকে, ইঞ্জিনটা নষ্ট কম হয়। দ্বিতীয়ত হচ্ছে ইঞ্জিন সার্ভিসিং করার জন্য যে ইঞ্জিন অয়েল ফিল্টার বা আদার্স যে জিনিসগুলি লাগে, সেটি আপনার 50% কম চলার কারণে এটি আপনার বেশি সময় পরে আপনি 50% কমে যায় ইঞ্জিনের রেগুলার সার্ভিসিং এর ক্ষেত্রে। এই ধরনের অনেক সুবিধা রয়েছে। অসুবিধার যদি আমি বলি সেটা হচ্ছে যে একটু রুরাল এরিয়াতে হাইব্রিড গাড়িগুলি নিয়ে গেলে যে ধরনের পাওয়ার দরকার, আমাদের যেহেতু হাইব্রিড গাড়িগুলিতে ইঞ্জিনের সাইজ একটু ছোট থাকে বা মোটরের পাওয়ার কম
থাকে, সেই ক্ষেত্রে হয়তো সিসি বেশি বাট গাড়ির পাওয়ারটা কম পাওয়া যায়, এটি একটি অসুবিধার কারণ। আর একটা অসুবিধার কারণ হচ্ছে যে হাইব্রিড গাড়ির টেকনিশিয়ান বাংলাদেশে যারা রয়েছে এরা মেনলি হচ্ছে যে আপনার হাইলি স্কিলড ইলেকট্রিক এবং হাইব্রিড টেকনিশিয়ান লাগে। সেক্ষেত্রে কিছু কিছু সমস্যার ক্ষেত্রে বাংলাদেশের রেগুলার যেসব টেকনিশিয়ানরা কাজ করে তাদেরকে দিয়ে গাড়িগুলি মেইনটেনেন্স রিপেয়ার বা এই ধরনের কাজ করানো যায় না। তো আমার দৃষ্টিতে হাইব্রিড গাড়ির সুবিধা নন হাইব্রিড গাড়ির চেয়ে বেশি। তো এখন চয়েস ইজ ইউর, আপনারা হাইব্রিড গাড়ি নেবেন নাকি নন হাইব্রিড গাড়ি নেবেন সেটা নিতান্তই আপনাদের ইচ্ছা, বাট আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করলাম। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ।